চুয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি মজনুর রহমান। চুয়াডাঙ্গা সদরের কুতুবপুরের ভুট্টাক্ষেত থেকে আলমগীর হোসেন বয়স আনুমানিক 36 নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা আলমগীর হোসেন বয়স আনুমানিক 36। 3 দিন আগে তার স্ত্রীর সাথে ধান বেচাকে কেন্দ্র করে মনোমালিন্য তৈরি হয়, আর এই মনোমালিন্যের জেরে বাসা থেকে বেরিয়ে যায় আলমগীর হোসেন। 3 দিন নিখোঁজ থাকে। ভিতরে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। নিহত আলমগীর হোসেন সরোজগঞ্জের ডে লেবারের কাজ করে, এজন্য বাসার মানুষজন ভেবেছিল সে হয়তো সরোজগঞ্জে আসে, কিন্তু ঘটনাটি অন্যরকম ঘটে। আজ মঙ্গলবার সকাল 8টার দিকে একজন কৃষক কুতুবপুর একটি মাঠে ভুট্টা ক্ষেতের মধ্যে আলমগীরকে দেখে, কিন্তু আলমগীর আর বেঁচে নেই। ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আলমগীর হোসেন কুতুবপুর গ্রামের জনাব শামসুল হোসেনের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি ও ঋণের চাপে ভুগছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি ও ঋণের চাপে ভুগছিলেন। অনেকের ধারণা এইসব কারণে তিনি আত্মহত্যা করেছে, অথবা কিছু মানুষ ধারণা করছেন চলমান প্রচণ্ড গরমে তিনি স্ট্রোক করে মারা গেছেন। তার এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় উত্তেজনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নানা জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা সম্ভব হয়নি। এজন্য আলমগীরের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আলমগীরের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পরই জানা যাবে আলমগীরের মৃত্যুর আসল রহস্য। চুয়াডাঙ্গা বিডি মজনুর রহমান।